আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জুম্মা মুবারক। সবাইকে পবিত্র জুম্মার দিনে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে 1 থেকে 1.5 মিনিটে মেনুস তৈরি করতে হয়। আর উপকরণ হিসেবে এই জায়গায় নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, কালো গোলমরিচের গুঁড়া, কয়েক টুকরা রসুন, 1 টুকরা লেবু, সাথে 2টা ডিম, আরও হচ্ছে চিনি, প্লাস আরও নিয়েছি এই জায়গায় লবণ, সয়াবিন তেল ফ্রেশের। তো একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডারের মধ্যে ডিম 2টা ফাটিয়ে নিলাম। এরপর এই জায়গার মধ্যে বেশ খানিকটা চিনি এড করে দিলাম, যার যার স্বাদ পরিমাণ দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম লবণ, আরও হচ্ছে রসুন, আপনারা এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এই জায়গায় বেশ খানিকটা সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর সয়াবিন তেল অ্যাড করার সাথে এই জায়গায় কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। আর হচ্ছে এই জায়গায় কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো একত্রে এটা যার যার স্বাদ পরিমাণে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে কমিয়ে বাড়িয়ে নেবেন, সাথে গুঁড়ো দুধ। এরপর এগুলো সব কিছু একত্রে অ্যাড করার পর এই জায়গার মধ্যে আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ গুঁড়ো দুধের জন্য এটা টেস্ট আরও বেশি আসে। তারপর ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নিলাম। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন। আর বেশ খানিকটা করে সয়াবিন তেল অ্যাড করবেন, কারণ সয়াবিন তেলে এই মেয়োনেজের ঘনত্বটা বাড়িয়ে আনে আর এটা খুব গাঢ় হয়ে যায়। তারপর আবার ঢাকনাটা লাগিয়ে এভাবে আরও বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। তো তারপর আমার মেয়োনেজটা দেখতে ঠিক এরকম হয়েছে। স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আমার সব কিছু শুকর আলহামদুলিল্লাহ ঠিক ছিল। এরপর একটা গ্লাসে ঢেলে নিলাম। তো মেয়োনেজটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও শুকর আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু, অনেক টেস্ট হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।